ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। আমরা কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, যে ছবি আমরা দেখলাম, রীতিমতো একটা ধুন্ধুমার পরিস্থিতি, এখন কি তাহলে সিচুয়েশন রয়েছে? দেখো, উদয়নারায়ণপুরে দীর্ঘ বাইক র্যালি করে নিজে বাইক চালিয়ে এসে উদয়নারায়ণপুর থানার সামনে, থানার মাঠে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। এবং হাওড়ার এই যে উদয়নারায়ণপুর থানা তোমাকে দেখাবো, ঠিক থানার সামনে যখন সুকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আসেন, তারপর ম্যাটাডোরে উঠে তিনি ভাষণ দেওয়ার আগেই বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে থানার সামনে চলে যান। থানার গেট এবং টিনের যে শেড তুমি দেখছো, সেই টিনের শেড ধরে কার্যত তারা ভাঙার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে সেই সময় তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ কর্মীরা থানার ভেতরে রয়েছেন, আমি তোমাকে দেখাবো। এবং একেবারে টিনের শেড ধরে কিন্তু পুরো ধাক্কা দেওয়া শুরু হয় এবং এই গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদার তখন তফাতেই ছিলেন। তিনি এই ম্যাটাডোরের উপরে উঠে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিরস্ত করার চেষ্টা করছিলেন। সেইখান থেকে তিনি ভাষণ দিতে থাকেন যে কর্মীরা যাতে এখানে চলে আসেন। যদিও সুকান্ত মজুমদার সরাসরি যে অভিযোগ করছেন যে উদয়নারায়ণপুরে বারংবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তিনি করছেন, এবং সেই নিয়েই কিন্তু আজকে মূলত এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী সমর্থকরা তারা সভা সমিতি করতে পারছেন না, বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সুকান্ত মজুমদার এই ম্যাটাডোরের উপরে উঠে যে বক্তব্য রেখেছেন, যে পাল্টা মারার নিদান আজকে সুকান্ত মজুমদার দিয়েছেন, যে কোথাও উদয়নারায়ণপুরে যদি কোনো সভা সমিতিতে বাধা দেওয়া হয় তাহলে ওখানেই পাল্টা মারতে হবে, সেই নিদান তিনি দিয়েছেন। তিনি বলছেন আত্মরক্ষা করবার অধিকার সংবিধান দিয়েছে, এবং যদি পরবর্তীতে কোনো কিছু হয় সুকান্ত মজুমদার তিনি বলছেন আমি নিজে বুঝে নেব। এবং আজকের এই সভার পরেও যদি দলীয় কর্মীদের উপর কোনো গাড়িতে হামলা হয়, সুকান্ত মজুমদার আজকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তিনি গাড়ি ঘুরিয়ে নিজে চলে আসবেন এবং সেখানেই পাল্টা হবে, সেই নিদান তিনি দিয়েছেন। এই মুহূর্তে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে এই ম্যাটাডোরেই কিন্তু এই সুকান্ত মজুমদার তিনি কথা বলছেন। তার কারণ প্রচুর অভিযোগ, প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা আজকে রাজ্য সভাপতিকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ হয়েছে, এবং তার পাশাপাশি পাল্টা মামলা বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, সেই অভিযোগও কিন্তু বারংবার বিজেপি কর্মীরা করছেন। এবং তুমি দেখছো যে ম্যাটাডোরের মধ্যেই কিন্তু বিজেপির কর্মী সমর্থক তারা সুকান্ত মজুমদারকে সরাসরি তাদের অভিযোগ এখনো পর্যন্ত জানাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি। সুতরাং আজকে একের পর এক কর্মসূচি ছিল হাওড়া জেলায়, হাওড়া শহর এবং হাওড়া গ্রামীণ দুটি জায়গাতেই সুকান্ত মজুমদারের কর্মসূচি ছিল। প্রথমে বেলিলিয়াস রোডে যেতে গেলে সুকান্ত মজুমদারের কনভয়ের সামনে ব্যারিকেড করা হয়, সেই ব্যারিকেড সামনে প্রায় 1 ঘন্টা অবস্থান করেন সুকান্ত মজুমদার। তারপর আমরা দেখি আমতায় তিনি যান, সেইখান থেকে বাইক র্যালি করে এই মুহূর্তে সুকান্ত মজুমদার এসছেন এই উদয়নারায়ণপুর থানার ঠিক সামনে, উদয়নারায়ণপুর থানার মাঠে। সেইখানেই কিন্তু তুমুল এই হট্টগোল শুরু হয় এবং তারপর বিজেপি কর্মী সমর্থক, বিজেপি নেতৃত্ব তারা থানায় ডেপুটেশন জমা দিয়েছেন তাদের অভিযোগ নিয়ে, এবং সুকান্ত মজুমদার কিন্তু এই ম্যাটাডোরের ওপর থেকে তার বক্তব্য রেখেছেন, সেখানে তিনি পাল্টা মারের নিদান তিনি দিয়েছেন। পায়েল, কমলক্ষ, বঙ্গ বিজেপি সভাপতি তার নেতৃত্বেই থানা ঘেরাও কর্মসূচি, এবং তার সামনেই যে ছবি ধরা পড়লো যে থানার গেটে দেদার লাথি মারা হলো। সঙ্গে থাকো কমলক্ষ। এই মুহূর্তে পায়েল একটু কথা বলে নেব। সুকান্ত বাবু, আপনি বার্তা দিলেন যে যদি শাসক দল না শোধরায় তাহলে পাল্টা দেওয়াই হবে, কি পাল্টা দেওয়াই বার্তা? দেখুন, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট থাকে তাকে সেই দাওয়াই দিতে হবে। আমরা তো পুলিশের উপর 2 বছর অপেক্ষা করলাম, 2 বছর ধৈর্য ধরে দেখলাম, মুখ্যমন্ত্রীর উপর ভরসা করলাম যে মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমরা ভেবেছিলাম তিনি সংবেদনশীল, সেন্সিটিভ, স্বাভাবিকভাবে আমাদের মহিলাদের উপর অত্যাচার হবে না, আমাদের কর্মীদের উপর অত্যাচার হবে না, মায়েদের উপর অত্যাচার হবে না, মা মাটি মানুষের সরকার, এগুলো তো শুনতাম বড় বড় কথা। তো এগুলো কথা এখন তো দেখতে পাচ্ছি মিথ্যে কথা বলছে। আজকে থানার সামনে দেখা গেল বিজেপি কর্মী, সাধারণ মানুষ যাই বলুন না কেন, খুবই ভয়ঙ্কর বহিঃপ্রকাশ, থানা ভাঙচুরের চেষ্টাও হলো। দেখুন, পুলিশ এই থানাগুলো আসলে থানা না, পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। তৃণমূল কংগ্রেস এই থানাগুলোকে পার্টি অফিসে পরিণত করে দিয়েছে। প্রথম কোন রাজ্য নেতা ঢুকলো, প্রবেশ করলো, তার আর এই জনসমাগম, এরপর আপনি কর্মীদেরকে কি বার্তা দেবেন? কর্মীদেরকে বার্তা দেব চোখে চোখ রেখে লড়াই করার জন্য,
ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব সর্বতভাবে পার্টির কর্মীদের সাথে আছে। সুকান্ত দা, আপনারা এতদিন গণতান্ত্রিক ভাবে লড়াইয়ের কথা বলতেন, আজকে আপনার সামনে থানায় ভাঙচুরের চেষ্টা এবং আপনি বলছেন পাল্টা মারের নিদান, স্ট্র্যাটেজি বদলাচ্ছেন লোকসভা নির্বাচনের আগে? এখন 2 বছর আমরা অপেক্ষা করেছি, এই থানার উপর ভরসা করেছি 2 বছর, কিন্তু মেয়েদের শ্লীলতাহানি হচ্ছে, আমাদের মা বোনেদের সম্মান নষ্ট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, বাড়ি কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। কতদিন আর অপেক্ষা করবে? কতদিন অপেক্ষা করবে মানুষ? আমরা তো ভরসা করেছিলাম, 2 বছর তো কম সময় নয়। কতদিন আপনি হিসেব করুন, কত ঘন্টা দোকান ভেঙে দিচ্ছে, রোজগার বন্ধ করে দিচ্ছে, এভাবে তো চলতে পারে না। একটু জাতীয় স্তরের রাজনীতি প্রেক্ষাপটে আসি, শোনা যাচ্ছে আজকেই নীতিশ কুমার ইস্তফা দিতে পারেন এবং সেই অর্থে দাঁড়িয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ পিছপাও চলে। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারের সঙ্গেই তো হাত মিলিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলেছিলেন, সেখানে নীতিশ কুমারই থাকছেন না, কিভাবে দেখছেন? দেখুন, নীতিশ কুমার নাকি সলতে পাকাতে নেই জোটের, তো সলতেই যদি না থাকে প্রদীপ আর জ্বলবে কি করে? শুধু তেল দিয়ে তো প্রদীপ জ্বলে না। তো আপাতত যারা তেল দিচ্ছেন তারাও নিশ্চয়ই ক্ষান্ত হবে। জোবারই ছিল, এ হয় নাকি কারো মাথা কারো পা এই দিয়ে কোনো জোট হয়? এইভাবে চলতে পারে না। হয়ে গেছে, এটা হয়ে গেছে। দাদা, সুপ্রিম কোর্টটা একবার একটু বলে দিন যে বেনজির সংঘাতে বিচারপতিদের বিচার তড়িঘড়ি নয়, সব পক্ষের বক্তব্য শুনে রায় দিতে চায় সুপ্রিম কোর্ট, এবং সোমবার ফের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চে শুনানি, এই হাইকোর্টের 2 বিচারপতির দ্বন্দ্ব নিয়ে। দেখুন, সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে আমরা তো কিছু বলতে পারি না, সর্বোচ্চ আদালত। কিন্তু যে অভিযোগ উঠেছে একজন বিচারপতির বিরুদ্ধে যে তিনি একজন রাজনৈতিক নেতার কেরিয়ার বাঁচানোর জন্য অন্য একজন বিচারপতির কাছে গেছিলেন, এটা খুব ভয়ঙ্কর অভিযোগ এবং এই অভিযোগ তদন্ত হওয়া উচিত। যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হলে সেই বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের ব্যবস্থা হওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।